নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি বর্ধমানের অন্যতম সেরা একটি দুর্গাপুজো মণ্ডপের সামনে। পদ্মশ্রী ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের সামনে উপস্থিত হয়েছি আমরা। ঘুরে দেখব এনাদের পূজা মণ্ডপ এবং দেখব এনাদের পূজা প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে থাকুন। সামনের মাটি তোমার শিল্পীরা কাজ করছেন। এখানে চলছে বাটামের কাজ। অনেকগুলো শিল্পী রয়েছেন এখানে যারা বাটামের কাজ করছেন। সাজিয়ে সাজিয়ে এরকমভাবে কাজ করে তোমার এইভাবে রাখা রয়েছে, যেগুলো তোমার প্যান্ডেলে লাগানো হবে। এইখানে দুজন শিল্পী কাটিং করছেন, যার উপর কাটাই মেশিন রয়েছে, আর এইভাবে পেরেকের সাহায্যে বাটাম লাগাচ্ছেন। এইখানে কিছু পড়ে রয়েছে তোমার প্রপস, বৌদ্ধ মন্দিরের আদলেই। এখানে দুজন শিল্পী রয়েছেন যারা তৈরি করছেন প্রপস। আমরা একটু কাছে গিয়ে দেখাবো তোমাদেরকে। দাদারা বসে প্রপস তৈরি হয়ে পড়ে রয়েছে। এখানেও কিছু, এগুলোই কিছু কিছু লাগানো হয়েছে প্যান্ডেলে। জাস্ট প্যান্ডেলে একটা ঝলক তোমাদের দেখালাম সাইড থেকে, আর ভেতরে ঢুকবো। এই দিকটা হচ্ছে তোমার জিটি রোড। জিটি রোডের পাশ দিয়ে, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির একটা বিল্ডিং, তার পাশ দিয়ে তোমার এই যে রাস্তা এইটা দিয়ে ঢুকে এই দিকে ব্যারিকেড করে রাখা রয়েছে। এই দিক দিয়ে দর্শকরা আসবেন, এই দিক দিয়ে, কারণ হাফ পর্যন্ত এখনও করা যায়। এরপর হয়তো কোনো এই দিক দিয়ে এসে এখানে বোধহয় সিঁড়ির ধাপ হবে তোমার, এইখানটা করে সিঁড়ির ধাপ হবে, হয়তো সিঁড়িতে উঠে প্রবেশ করবে মূল মণ্ডপে। পুরো দমে কাজ চলছে। ওপরে অনেক শিল্পীরা রয়েছেন যারা কাজ করছেন, দেখতে পাচ্ছ। হয়তো ওপরেও একজন শিল্পী উপরে উঠে রয়েছেন। আর এইখানে তোমার প্লাই কাটা হচ্ছে। প্যান্ডেল যথেষ্ট উঁচু, ধীরে ধীরে সেজে উঠছে পদ্মশ্রীর সঙ্গে পূজা মণ্ডপ। এদিকে দর্শকরা প্রবেশ করবেন না, এখন দেখছি তো ডাউনই আছেন। জানি না কি পরিকল্পনা ওনারা করছেন। এখানেও অনেক প্রপস পড়ে রয়েছে, এখানেও অনেক তোমার প্রপস পড়ে রয়েছে। আমরা এলাম, দেখতে পাচ্ছ প্রচুর প্রপস পড়ে রয়েছে এখানে। এগুলো দিয়ে সেজে উঠবেন। সামনে অবস্থান করবেন মায়ের মুখ এখন দেখাচ্ছি না। এইখানটা চলছে রঙের কাজ। প্লাইয়ের ওপরই তোমার রঙের কাজ করে যাচ্ছেন এক ভাই। আমরা চেষ্টা করছি কোনো ক্লাব সদস্যের সঙ্গে কথা বলার জন্য, এখনও কাউকে পাইনি। ভাই রং করে যাচ্ছেন। এখানে রোলারের কাজ চলছে। এটা কি দিচ্ছ দাদা, ডিস্টেম্পার? হ্যাঁ, এবছর পদ্মশ্রী সঙ্গের পুজো কততম বর্ষ? এটা হচ্ছে ৭৩তম বর্ষ। এবছর আপনাদের থিম কি? এবছর আমাদের থিম হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। এই থিম রচনাকার কি? আমাদের এই থিম রচনাকার আমাদের দেখুন ক্লাবের সব সদস্যরা আছেন, সম্পাদক আছেন, চেয়ারম্যান আছেন, ঠিক আছে, তাদের সবাই মিলে আমরা ঠিক করি। এটা আগের বছরেই এগুলো ঠিক হয়। আমাদের মণ্ডপ সজ্জায় কে আছেন? মণ্ডপ করছেন কি? এটা হচ্ছে তারামা ডেকোরেটার্স, ঠিক আছে। বর্ধমানেরই তো? না, বর্ধমানের না, বাইরের, তাহেরপুর। আর আপনাদের যে মৃৎশিল্পী, মানে মায়ের মূর্তি নির্মাণ করছেন কে? সঞ্জীব পাল। আলোকসজ্জায় কে আছেন? আলোকসজ্জায় আমি ঠিক বলতে পারবো না, উনি আমাদের যে সম্পাদক উনি বলতে পারবেন। আর আপনাদের উদ্বোধন কবে? আমাদের উদ্বোধন তৃতীয়া, বোধহয় ২৪ সেপ্টেম্বর। কে উদ্বোধন করবেন? উদ্বোধন এখানে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি আসেন, ঠিক আছে। আমাদের পৌরপিতা আসেন, তাছাড়া আমাদের MLA, তাছাড়া অন্যান্য অনেক শিক্ষক, প্রিন্সিপাল, তারাও আসেন, ঠিক আছে। আর মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার, উনি মোটামুটি সমস্ত যে পুজোগুলো, বড় পুজোগুলো আছে তার একটা উদ্বোধন করেন, তারপর আমাদের উদ্বোধন। পুজোর ৪ দিন আপনাদের এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে না? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। আমাদের যখন উদ্বোধন হয় তখন একটা হয়, আর পুজো হয়ে যাওয়ার পরে এখন তো কার্নিভাল হয়,
কার্নিভালের পরে আমাদের একটা সঙ্গীতের একটা অনুষ্ঠান রাখা হয়, ঠিক আছে, যেখানে বড় শিল্পী আসেন। পুজোর 4 দিন কোনো সোশ্যাল ওয়ার্ক, রক্তদান বা বস্ত্রদান কিছু করেন আপনারা? পুজোর 4 দিন আমরা করি না, তবে আমাদের ক্লাব থেকে বছরে হয়, বস্ত্রদানও হয়, রক্তদানও হয়, বছরের একটা আলাদা আলাদা ইভেন্ট হয়, সেখানে হয়। দর্শক যারা আমার চ্যানেলের মাধ্যমে আসবেন তারা আপনাদের পূজা মণ্ডপে কীভাবে আসবেন, একটু লোকেশনটা যদি আপনারা জানিয়ে দেন, যে বর্ধমান স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে কীভাবে আসবেন? আচ্ছা দেখুন, বর্ধমান স্টেশন থেকে তারা যদি আসতে চান তাহলে বর্ধমান স্টেশন থেকে পুলিশ লাইন যেতে, পুলিশ লাইনে যে কোয়ার্টারটি পড়ে তার ঠিক উল্টো দিকে গার্লস স্কুল আছে, সেই বড় মাঠটিতে আমাদের পুজোটি হয়, ঠিক আছে। তারা স্টেশন থেকে আসতে পারেন। আর বাসে যদি আসতে পারেন তারা আলিশা বাস স্ট্যান্ড আছে এখানে, সেখান থেকে পুলিশ লাইন এসে সেখান থেকেও আসতে পারেন। আবার এইদিকে নবাবহাট থেকে যদি আসতে চান, নবাবহাট থেকে আলিশা বাস ধরে সেখানে এসে এই পুজোটিকে তারা উপভোগ করতে পারেন। আপনার নামটা? আমার নাম, ভালো নাম স্নেহাশিস রায়, ডাকনাম প্রীতম। এই দাদার নাম? এনার নাম রঞ্জিত প্রধান। আপনারা ক্লাবের? আমরা ক্লাবের সদস্য। কেমন লাগলো পদ্মশ্রী সঙ্গের পুজো প্রস্তুতির ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।